হ্যালো ফ্রেন্ডস, তো কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। সো বন্ধুরা, বরাবর মতো আবার নিয়ে চলে আসলাম নতুন এক্সাইটেড ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। সো বন্ধুরা, বরাবরের মতো আজকেও একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। গত এক ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমি আরও একটা প্রিন্টার একসাথে নিয়ে আসছি। আপনারা যারা ওই ভিডিও দেখছেন তারা তো দেখছেনই, আর যারা না দেখছেন তাদের জন্য বলছি যে সেই ভিডিওতে আমি উল্লেখ করে দিয়েছিলাম যে আমি আরও একটা প্রিন্টার নিয়ে আসছি। সো আজকের যে ভিডিওর টপিকস সেটা হচ্ছে এই যে সেকেন্ড এটা আমি প্রিন্টারটা নিয়ে আসছিলাম, এটার কী প্রবলেম এখন। এটা আমি ওই ট্রাস্ট থেকেই নিয়ে আসছিলাম, বাঙালির কাছ থেকেই নিয়ে আসছিলাম। যাই হোক, একসাথে দুইটা নিয়ে আসছিলাম, তো সেটা তো মোটামুটি ওকে ছিল, হার্ডওয়ার্কিং, এভরিথিং ইজ ডান ছিল, সব কিছুই ওকে ছিল। বাট আজকের যেটা নিয়ে আসছি সেটা আমি এখনও জানি না, সেটা আমি চিন্তা করছি যে সেটা আপনাদের সাথে সামনাসামনি সরাসরি হবে। যদি এটাতে প্রবলেম হয় তাও আপনাদের সামনেই হবে, আর যদি এটাতে প্রবলেম না হয় তাও সেটাও আপনাদের সামনেই হবে। সো এটা হচ্ছে, দেখতে পাচ্ছেন এটার মডেল নাম্বারটা আমি আগে আপনাদেরকে বলে দিই। এটা হচ্ছে, দেখেন মডেল নাম্বার এখানে উল্লেখ করা আছে, এইচপি ডেস্কজেট 2620 এরকম নামের একটাই প্রিন্ট স্ক্যান কপি 2620 এরকম নামে একটা মডেল আর কি। এখানে দেখেন দেওয়া আছে, উল্লেখ করা আছে। তো এটাতে যা যা ফিচার্স আছে এখানে উল্লেখ করা আছে, দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে ওয়্যারলেস সিস্টেম আছে, এরপর প্রিন্টিং সিস্টেম আছে, স্ক্যানিং সিস্টেম আছে, কপি সিস্টেম আছে। যাই হোক, এখানে দেখেন ওয়্যারলেস করা দেওয়া আছে, বড় করে দেওয়া আছে, এটা ওয়্যারলেস সিস্টেম আছে। এখানে এক্সেল ইঙ্ক দেওয়া আছে, এটাতে এক্সট্রা করে কালার গ্রেডিয়েন্ট দেওয়া আছে, এটাতে চাইলে আপনি কালার অ্যাড করে নিতে পারবেন। যাই হোক, যেহেতু এটা বাংলার দোকান থেকে নিয়ে আসছি সেহেতু এটা দেখেন সব কিছু বাংলা চড়াই, দেখেন এটা এরকম ছিল। ও যাই হোক, এটা বেশি কিছু না, এটা বড় কোনো প্রবলেম না, এটাকে সেট করে নেওয়া যাবে, খুব বেশি হাত না, এটা লাগিয়ে নেওয়া যাবে। যাই হোক, চলুন আর বেশি বকবক না করে ভিডিওর দিকে চলে যাই আর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে থাকি। যাই হোক, প্রথমে এটাকে যা করবো, এটাকে একটু ক্লিনিং করে নেবো, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো, তারপর এটা দেখা যাবে এটা কী করা যায়। তো তার জন্য আমি একটা ন্যাকড়া নিয়ে নেব। যাই হোক, ন্যাকড়া তো নিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এটাকে একটু ওয়াশ করে নেব, একটু ক্লিন করে নেব, একটু মুছে নেব। যাই হোক, যদি এটা ওকে পাওয়া যায় তাহলে এটা দেখা যাক, আরও পার্টগুলো খুলে এটাকে ওয়াশ করবো। দেখা যাক, এটা যদি ওকে পাওয়া যায় তাহলে এটার প্রত্যেকটা পার্টস এক এক করে খুলে এটাকে ওয়াশ করবো। সেটা আপনাদের সাথে যদি দেখি যে ঠিকঠাক না থাকে তাহলে এটা খুললে যখন ঠিক করবো তখন আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। যাই হোক, উপরে গ্লাসের উপর অনেক ময়লা পড়ে রয়েছে, এটা স্ক্যানার, আপনারা তো জানেনই যে এটা স্ক্যানার সেন্সর। যাই হোক, এটা স্ক্যান করে, এটা সম্পূর্ণটাকে স্ক্যান করে, আপনারা জানেনই তো, আর না জানেন তাদেরকে বলে দিচ্ছি, এটা স্ক্যানিং সিস্টেম সহ আছে। আর এটাকে একটু আমরা ওয়াশ করে নেব, প্রথমে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। এখানে দেখুন অনেক ময়লা আবর্জনা জমে রয়েছে, সরি, এটাকে একটু খুলে নিতে হবে। আচ্ছা, এটা কারেন্টে লাগানোর পরে হয়তো খোলা যাবে, এটা খুলবে না। এটাকে চতুর্দিকটা একটু ওয়াশ করে নিন। দেখেন নিচে অনেকগুলো ময়লা জমে রয়েছে, এগুলো ওয়াশ করব। সব কিছু ওয়াশ করার পর এটাকে চেকিংয়ে নেব। এটা কালার প্রিন্টার, আমার যতটা মনে হচ্ছে এটা কালার প্রিন্টার হবে। এটা কালার প্রিন্টার ছাড়া অন্য কিছু হবে না, এটা কালার প্রিন্টারই হবে। কারণ এখানে এক্সটার্নাল ইঙ্ক সিস্টেম আছে, কালি দেওয়ার একটা দেওয়া আছে, কালি দেওয়ার মতো। এই দেখেন এখানে বলেই দিছে তারা যে এক্সটার্নাল ইঙ্ক, এখানে একটা তারা উল্লেখ করে দিছে যে এটা আপনারা কালি ইন করতে পারবেন। কপি পেস্ট আছে, এরপর হচ্ছে ফ্রি সেটিং আপ আছে। যাই হোক, এটাকে আমরা এখন দেখবো, এটাকে ফিট করে নেব, এটাকে একটু ঘুরিয়ে নেব আমরা। দেখেন সেট হয়ে গেছে, এটা আমরা লাগিয়ে নিয়েছি। দেখেন একটু ঘুরিয়ে নেব। এখানে সমস্ত কিছু, এখানে পেপার দেওয়ার, এটা হচ্ছে পেপার পিক আপ যাকে বলে, যেটার মাধ্যমে পেপার উপরে নেওয়া যায়, প্রিন্ট আউট করে যেখান থেকে, সেটা হচ্ছে এটা। যাই হোক, এখন আমাদের যা করতে হবে, এটাকে ধীরে খুলে নিতে হবে আমাদেরকে এক এক করে। এখন প্রথমেই তো এটাকে আর বলা যাচ্ছে না এটা ঠিক না নষ্ট, এটা পাওয়ার দেওয়ার পরে বোঝা যাবে কী কী সমস্যা আছে, কী কী প্রবলেম আছে, সেগুলো পাওয়ার আসার পরে, পাওয়ার অফ হওয়ার পরেই বোঝা যাবে। তো দেখতে থাকেন এটাতে কী কী প্রবলেম আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে থাকি। এই দেখেন, এটার পিছনে একটা
ইয়ার কি বলে 220 ভোল্টের একটা ইয়ে আছে, পাওয়ার পুট আছে, আর এখানে একটা পাওয়ার সাপ্লাই না কি এটা আমি সেটা জানি না এটা কিসের পুট, তবে এখানে এটা আছে। যাই হোক, এবার আমরা এটাকে পাওয়ার 220 ভোল্ট পাওয়ার আপ করে নিব। এদিকটা একটু ওয়াশ করে নিই, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, মুছে নিই। এখানে 220 ভোল্ট, আর এখানে প্রিন্টিং যে পুট থাকে সেটা, এটা পেপার পিক আপ আউট, এদিক দিয়ে পেপার বেরিয়ে আসে, প্রিন্ট আউট হয়। যাই হোক, এটাতে আমি পাওয়ার কেবলটা লাগিয়ে নিব। দেখেন এটা হচ্ছে এটার পাওয়ার কেবল, এটাতে লাগিয়ে নেব। এটাতে লাগিয়ে নিব। এবার এটাকে পাওয়ার অফ করব। যদি ঠিক থাকে তাহলে ভালোই, আর যদি ঠিক না থাকে তাহলেও বুঝতে পারবেন আপনারা। দেখেন বন্ধুরা, সৌভাগ্যক্রমে এটাও ঠিক আছে। এই দেখেন পাওয়ার আপ হয়েছে। দাঁড়াটা একটু ঘুরাই নি। দেখেন বন্ধুরা, এটার কিন্তু সব কিছু ওকে হচ্ছে। এটা দেখেন সমস্ত কিছু রানিং হচ্ছে, শব্দ পাচ্ছেন, এটা সমস্ত কিছু ওকে হচ্ছে, সেন্সিং নিচ্ছে সব কিছু। যাই হোক, সমস্ত কিছু এটা সেন্স করে নিল। এটার যা যা প্রবলেম ছিল, হয়তো এটাতেও কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না, এটাতেও কোনো হার্ড কোনো প্রবলেম আছে বলে মনে হচ্ছে না। এটা তো ওই যে ওরকমই হতে পারে, সেদিনকারটা তো আমি আপনাদেরকে দেখাতে পারি নাই। তবে আজকে যেটা মনে হচ্ছে, এটা হচ্ছে মডেলটা হচ্ছে এইচপি ডেস্কজেট 2620 এরকম নামে, এরকম একটা ব্র্যান্ডের। যাই হোক, এইচপি ব্র্যান্ডের। এটা হচ্ছে স্ক্যানিং পোর্ট। আচ্ছা, এটাকে একটু মুছে দেব। আচ্ছা, এখন আমাদের যা করতে হবে সেটা হচ্ছে এটাকে চেকিংয়ে দিতে হবে। পাওয়ার বন্ধ করে নিলাম। দেখেন স্ক্যানিং, পাওয়ার বন্ধ হয়ে গেছে। আবার পাওয়ার আপ করবো এটাকে। দেখেন সমস্ত কিছু এখানে শোয়িং করতেছে। যাই হোক, সব কিছু এখানে শো হচ্ছে। তার মানে এটা তো বড় কোনো প্রবলেম নাই, হয়তো বা প্রিন্ট আউটে প্রবলেম করতেছে, এর জন্য হয়তো বা বাইরে ফালাই দিছে। দেখেন বন্ধুরা, এটাতে সমস্ত কিছু স্ক্যান হচ্ছে, এটা ভিতরে মেশিন সমস্ত কিছু এই কাজ করতেছে, প্রপারলি কাজ করতেছে, যেটা বুঝতে পারতেছি। এটা খুলে কেমনে, সেটা দেখি তো। ও আচ্ছা আচ্ছা, এখানে দেখেন দুই ধরনেরই দেওয়া আছে, একটা হচ্ছে গিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আর একটা হচ্ছে কালার গ্রেডিং দেওয়া। এটাতে কালার সহ প্রিন্ট আউট হবে, আর এটা শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে। তো এটাতে দুইটা করা আছে, দুইটা করার মতো পসিবিলিটি এটাতে দিয়ে দেওয়া হয়েছে। দুইটা দেওয়া যাবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও দেওয়া যাবে, এমনকি কালারও দেওয়া যাবে। এখানে উল্লেখ করা আছে। আগে যেটা দেখাইছিলাম সেটাতে শুধু একটা ছিল, সেটা শুধু কালার দেওয়া ছিল, আর এটা কালারিংও আছে, এরপরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও আছে। এখানে সমস্ত কিছু উল্লেখ হচ্ছে, এখানে সমস্ত কিছু আইডেন্টিফাই হচ্ছে। তো যাই হোক, এর মেশিন চলছে ভিতর থেকে, যতটা বোঝা যাচ্ছে। পিক আপ হচ্ছে, পিকিং হচ্ছে, সব কিছুই ঠিকঠাক আছে। দেখতে হবে এটাকে ঠিকঠাকভাবে। খুলছে না কেন? খুলছে। যাই হোক, আমরা খুলতে পেরেছি। এটাতে রং দেওয়া হয়, এটাতে কালার দেওয়া হয়, যে এটাতে কালার দেওয়া হয়। হাত না দেওয়াই ভালো হবে, যেহেতু বর্তমানে রানিংয়ে আছে। এই যে এগুলো হচ্ছে কালার টুলস, আপনারা বুঝতেই পারতেছেন। এটি এই যে দুইটা যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে কালার টুলস। এখানে আপনার কালার দেওয়া, একটা হচ্ছে RGB কালার, আর একটা হচ্ছে আপনার এখানে ব্ল্যাক কালার। আপনার যে এটা চাইলে যে কোনোটাই আপনি ইউজ করতে পারবেন। এটা কালারের যে এই দুইটা পোর্ট দেখা যাচ্ছে, আচ্ছা এটাকে একটু পাওয়ার বন্ধ করে নিয়ে পরে আপনাদের সাথে আর একটু ভালোভাবে বলার চেষ্টা করতেছি। হ্যাঁ, বন্ধ হয়ে গেছে। যাই হোক, এখন আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। এই যে দুইটা যে বক্স দেখা যাচ্ছে, এটা হচ্ছে কালার বক্স, এটাতে ইঙ্ক করা যায়, ঢুকানো যায়। আর এটা হচ্ছে ব্ল্যাক কালার, এটা কালো কালার যেটা, সেটা অনেকটা সময় এই প্রবলেমটাই থাকে। এই যে এগুলো যে কালারিংটা যে দেয়, সেই হেডে প্রবলেম থাকে। যাই হোক, এর জন্য হয়তো এটা বাইরে ফেলাই দিচ্ছে, নাকি কী প্রবলেম আছে সেটা তো খোলার পরে বোঝা যাবে, টেস্টিংয়ের পরে বোঝা যাবে। যাই হোক,
এটা টেস্ট করার পরে দেখা যাবে। আজকেরটাও ওকে আছে, জিনিসটা ভালো পাওয়া গেছে, হার্ডওয়ার্কিং ওকে আছে, এভরিথিং ইজ ডান, সমস্ত কিছুই ওকে, সব কিছুই মেশিনারি সমস্ত কিছুই চলছে ঠিকঠাক। যাই হোক, এখানে সব কিছুই চলছে, সব কিছু চলছে এখানে, পিকিং হচ্ছে, আপ হচ্ছে, ডাউন হচ্ছে। এবার এটাকে একটু কম্পিউটারের সাথে কানেক্ট করে নেব, কম্পিউটারের সাথে কানেক্ট করে দেখবো সেটা কম্পিউটারে কি কানেক্টিং হচ্ছে কি না, এটা কি সিরিয়াল মনিটর হচ্ছে কি না সেটা দেখবো। দেখেন সমস্ত কিছু ওকে, ইয়ার পেপার টেপার সব চেক করলে এখানে পেপার টেপার নাই, ভিতরে মেশিনগুলো ঠিকঠাক কাজ করতেছে, ঠিকঠাক চলতেছে সমস্ত কিছু। যাই হোক, সব কিছুর পরে এটাও ঠিক আছে, এটাও হার্ডওয়ার্কিং ওকে আছে, হার্ডওয়্যারই যে থাকে সেটা ওকে আছে। এখন হয়তো বা কালারের প্রবলেম হতে পারে অথবা অন্য কিছু। যাই হোক, এটাকে আমরা লাগিয়ে নিব, যেমনভাবে খুলেছি সেরকমভাবে লাগিয়ে নিব। এটাকে লাগিয়ে নিলাম। দেখেন দেখেন এর ভিতরে কাজ হচ্ছে কিন্তু, দেখেন ওকে আছে, সমস্ত কিছু ঠিকঠাকভাবে কাজ হচ্ছে এটাতে। আর এটাকে লাগিয়ে নিব। এটা আবার তার জায়গায় চলে যাবে, হ্যাঁ তার জায়গাতে চলে গেছে। যাই হোক, সমস্ত কিছু ঠিকঠাক আছে। এটা খুব ভালো একটা ছিল, পয়েন্ট ছিল, এটা ঠিক আছে, এটাই অনেক। এটা হার্ডওয়ার্কিং ওকে আছে, হার্ডওয়্যার ওকে আছে। যাই হোক, এত সময় আপনারা আমাদের সাথে রইলেন, এটাকে আমি এখনও সম্পূর্ণরূপে আপনাদেরকে দেখাতে পারলাম না, তার জন্য খুবই দুঃখিত। ইনশাল্লাহ সামনের ভিডিওতে এর সম্পূর্ণ রিভিউ দেখাবো। আচ্ছা ঠিক আছে, তার পূর্বে আপনাদেরকে এটা আমি দেখে নিই কম্পিউটারের সাথে এটা কানেক্টিং কীভাবে করে আমরা টেস্টিং করতে পারি সেটা একটু দেখে নিই, যেটার কি সিরিয়াল মনিটরিংটা আসে কি না সেটা একবার দেখব। আমার কম্পিউটার অন হইতেছে, একটু অপেক্ষা করবেন। আমার কম্পিউটার অন হয়ে গেছে, এবার আমাদের এটা টেস্টিংয়ের পালা, টেস্ট করার পালা এবার। যাই হোক, একটা লাইট একটু কমিয়ে নেই। এরপরে যাই হোক, আমরা আরেকবার চেক করে নেব যে আমাদের কি কানেকশন ঠিকঠাক পাইছে কিনা। আমি ইউএসবি পোর্টটাকে যে খুলে নিয়েছি, আমি আবার লাগাবো, লাগিয়ে দেখব কি করা যায়, কি হয়, আসে কিনা। এই দেখেন এখানে তো সিরিয়াল মনিটরে আইসে পড়ছে, হ্যাঁ এখানে এইচপি 600-2600 এরকম মডেল আইসা পড়ছে। আচ্ছা যাই হোক, এখন আমাদের যা করতে হবে, আমাদের একটু ওয়েবসাইটে যাইতে হবে, ওয়েবসাইটে গিয়ে লিখতে হবে এইচপি স্মার্ট প্রিন্টার। ওকে, এইচপি স্মার্ট লিখলে হবে, এইচপি SMART স্মার্ট, হ্যাঁ অ্যাপ স্মার্ট, এইচপি স্মার্ট লিখলে যে অ্যাপটা আসবে সেটা আপনারা ইনস্টল করে নেবেন। এই দেখেন আপনার প্রথমে দেখিয়ে দিয়েছে এখানে, আপনি এটা কি বলে অ্যাপ স্টোরও অ্যাভেলেবেল পেয়ে যাবেন স্মার্ট। এক মিনিট আমরা একবার টেস্ট করে নিই আছে কিনা দেখে নিই। আমরা এর জন্য এখানে অ্যাপ স্টোরে চলে যাব। অ্যাপ স্টোরে গিয়ে এখানে আমরা সার্চ করতে পারি, এটা অ্যাভেলেবেল। এখানে দেখেন আমরা সার্চ করতে পারি যে এইচপি স্মার্ট। এই দেখেন এখানে প্রথম যে লিঙ্কটা আসছে সেখানে ক্লিক করে নেব আমরা। যাই হোক, এই দেখেন এখানে অলরেডি চলে আসছে, এটা আমরা এটা পেয়ে যাবেন। আমার কাছে দেখেন অলরেডি ডাউনলোড করা আছে, এর জন্য ওপেন দেখাচ্ছে, এক মিনিট ওয়েট করবেন। এই দেখেন আমি অলরেডি ইনস্টল করে নিছি। তো এখন আমরা দেখবো এটা কতটা অ্যাক্টিভ, কতটা কার্যকারিতা রাখে। হ্যাঁ, তো আমি ইনস্টল করে নিছি, আপনারাও এটা অ্যাপ স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। অ্যাপ স্টোরে লিখবেন যে এইচপি স্মার্ট, এটা হচ্ছে কালার প্রিন্টার। আর এটাতে আপনার দুইটা হেড তো দেখাই দিছি, এটা হলো একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আর এটা হচ্ছে কালার। যাই হোক, এখন এখান থেকে আমরা এটাকে বেরিয়ে আসবো। এখান থেকে বেরিয়ে আসার পর আমরা আমাদের মেনুতে চলে যাব, স্টার্ট বাটনে চলে যাবো। এরপর দেখেন এই যে এখানে প্রথমেই আমাদের যে লিঙ্কটা দেখাচ্ছে, আমরা এটা একটু কপি করে নিব, প্রিন্ট করে নিব। আচ্ছা যাক, আমরা প্রিন্টের মধ্যে দিয়ে দিছি, এবার আমরা এটাকে সামনে নিয়ে আসবো। ঠিক আছে, যাই হোক এখানে নিয়ে আসছি, একটু রিফ্রেশ দিয়ে নিই। এরপর এটাতে আমরা ক্লিক করে দেখব ঠিকঠাক কাজ হচ্ছে কিনা।
আমি ইনস্টল করে নিচ্ছি, আপনারা ইনস্টল করে নেবেন, এটা কোনো প্রবলেম নাই। আচ্ছা যাই হোক, এখানে একটা ছোটো মোটো প্রবলেম অবশ্যই ডিটেক্ট হয়েছে, সেটা হচ্ছে কার্টেজ প্রবলেম, অর্থাৎ এটার যে কালার গ্রেডিং যেটা ছিল সেটা হয়তো বা ফুরিয়ে গেছে, এর জন্য কার্টেজ প্রবলেম বলতেছে। যাই হোক, এখন আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমরা এটাকে একবার স্ক্যানিং দিয়ে দেখবো এটা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা, স্ক্যানিংয়ে কাজ করছে কিনা। এর জন্য আমরা একটা যে কোনো পাতলা পেপার নিয়ে নেব, সেটাকে আমরা স্ক্যান করার চেষ্টা করব। সরি, আচ্ছা একটু, যাই হোক দেখেন আমি একটা পেপার নিয়ে নিয়েছি অলরেডি, একটা ইয়ারফোনের এটাকে আমরা স্ক্যান করে দেখবো এটা স্ক্যান হয় কিনা, সেটা আসল বিষয়। ঠিক আমরা এখানে সেট করে দেব, আর এটাকে এখন জোরে একটা চাপ দিয়ে ধরে রাখবো এটাকে, যাকে এটা চাপ দিয়ে ফেলেছে, এবার আমরা স্ক্যানিংয়ে দেবো, ঠিক আছে? একটু ওয়েট করবেন, ওকে, দেখি স্ক্যানিংটা হয় কিনা। ও সরি, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যাই হোক বন্ধুরা, আর স্মার্ট এইচপি স্মার্ট এটার যে সফটওয়্যার আছে সেটা আপনার করে নিতে হয় আমাদের, যেটা বলা যাচ্ছে যে এটাতে আপনার অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে, এটাতে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হয়। সো আমি অ্যাকাউন্টটা তৈরি করে নিছি, আমি আমার জিমেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে নিছি। এটা খুব সিম্পল, এটা অনলাইনে আপনারা দেখলে পেয়ে যাবেন। আমার বিষয়টা হচ্ছে আপনাদেরকে দেখানো যে এটা কীরকমভাবে ভিডিও হয়, কপি পেস্ট কীভাবে হচ্ছে সেটাই আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি, যেহেতু আমিও জানি এটা কেমন, কী সমস্যার কিছুই জানি না। যাই হোক, এখানে আমার অ্যাকাউন্ট তৈরি আছে, দেখেন এমএস দিয়ে আমার জিমেল আইডি, এটা আমার জিমেল আইডি। তো এখন আমি যদি প্রিন্টিং করতে চাই, এই দেখেন এখানে আমি পেপারটা দিয়ে নিতে পারি, ওই দেখেন এটা আমি দিব, এটা যে আমি দিলে এটা ধরেন স্ক্যান করে নেবে কোনো প্রবলেম ছাড়া। দেখেন এটা একটু ক্লিন করে নিলাম, এটাকে এখানে রেখে দিলাম, একটু চাপ দিয়ে নিলাম, এবার স্ক্যান করবো আমরা, কি স্ক্যানিংটা হয় কিনা। যদি স্ক্যানিং হয় তাহলে এটার স্ক্যানার ঠিক আছে। যাই হোক, সবার আগে আমরা স্ক্যানিং দিয়ে দেব। হ্যাঁ, স্ক্যানিং শুরু হচ্ছে, দেখেন এখানে দিলে এটা স্ক্যানিং নিয়ে নিব। ওই দেখুন মেশিন চালু হয়ে গেছে, স্ক্যান হচ্ছে ভিতরে। দেখেন বন্ধুরা, অলরেডি স্ক্যান হয়ে গেছে, এখন আমাদের এখানে শো করবে, আশা করি। একটু অপেক্ষা করবেন, এই দেখেন যেটা আমরা দিয়েছিলাম সেটা অলরেডি চলে আসছে, এই তো আমাদের যেটা স্ক্যানিংয়ে দিয়েছিলাম সেটা এখানে চলে আসছে। আর এটা তার মানে স্ক্যানিংয়ে কাজ করতেছে, এটাতে আপনি যেরকম মন চায় সেরকম করে নিতে পারবেন, চাইলে রোটেশন করে নিতে পারবেন, উল্টা হলে বাউ করে নিতে পারবেন। এই দেখেন এখানে সমস্ত কিছু এসে পড়ছে, কোনো কিছুই আর এখানে কোনো ডাটাই হাইট হয় নাই, দেখা যাচ্ছে। তার মানে এটা সম্পূর্ণরূপে কাজ করছে। এখন যেটা বলার সেটা হচ্ছে, যেটা আমি বুঝতে পারতেছি সেটা ওই বলছে যে ওই কালারের যে প্রবলেমটা সেটা হয়তো বা আছে। আমি এটাকে করবো না, কপি পেস্ট কিছুই করবো না, এটাকে ডিলিট করে দেবো, আমরা প্রিভিউ করে নেব, পেজে চলে যাব। এখন আরেকটা জিনিস বাকি রইলো, সেটা হচ্ছে কালার চেক করা। সো দুর্ভাগ্যক্রমে আমার কাছে আজকেও কোনো পেপার নেই, তার জন্য আপনাদের সাথে আমি আজকেও কোনো স্ক্যানিং করে বের করে দেখাতে পারছি না, তার জন্য খুবই দুঃখিত। যাই হোক, এটাও চেক করব, এর আগে যেটা ছিল সেটাও চেক করার পরে দেখব কোনটা কি কেমন প্রবলেম হচ্ছে, কোনটার কীরকম প্রবলেম ফেস হচ্ছে, সমস্ত কিছু আমরা খুব শীঘ্রই দেখে নিব, নো প্রবলেম। আর যদি কোনো প্রবলেম থাকে, ছোটোখাটো প্রবলেম থাকে, সেটাও আমরা সলভ করে নিব ইনশাআল্লাহ। যাই হোক, আজকের এই পর্যন্তই, আজকে আর কিছু আপনাদের ভিডিও আর লম্বা করব না, আজকে আর কিছু বলবো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এত সময় আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দয়া করে লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করে নেবেন, আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলে আমি উৎসাহ পাই, তো ইন ফিউচারে যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে দিতে পারি, উপহার দিতে পারি, সেটার জন্য একটু কষ্ট করে একটা লাইক কমেন্ট অবশ্যই করে নেবেন, যাতে আমি আপনাদের কাছে নতুন ভিডিও আনতে আনন্দ পাই, মানে একটা যে স্পিড সেটা যেন পেতে পারি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই বাই।